আপনি জানেন কি ভারতে এমন কয়েকটি স্থান রয়েছে যেখানকার রহস্য ভেদ করা প্রায় দুঃসাধ্য। এসব অঞ্চলগুলো রহস্যে মোড়া এবং রোমাঞ্চে ভরপুর। কোথাও বালির নিচে গ্রাম, তো কোথাও আবার ভূতের বাস। রহস্য এবং রোমাঞ্চে ভরপুর স্থানগুলোর মধ্যে প্রথমে রয়েছে শ্বেতপাল, মহারাষ্ট্র। আপনি কি সাপ পছন্দ করেন? ভাবছেন নিশ্চয়ই এই আবার কীরকম প্রশ্ন, সাপ আবার পছন্দ করার মতো কোনো প্রাণী নাকি? কিন্তু যদি বলি এমনও সাপ রয়েছে যারা বেজায় নিরীহ এবং ভালো সাপ গোছের, তাহলে কি বিশ্বাস হচ্ছে না? তো তাহলে ঘুরে আসুন মহারাষ্ট্রের শ্বেতপাল গ্রাম। এই গ্রামে মানুষের সঙ্গে সাপের শান্তিপূর্ণ সহাবস্থান দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কোবরার সংখ্যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। এখানকার প্রতিটা বাড়িতেই সাপদের আশ্রয় দেওয়া হয়। তারাও দিব্যি সারাদিন ঘোরাঘুরি করে দিন শেষে তাদের আস্তানায় ফিরে যায়। সাপ কামড়েছে এমন কোথাও মোটেও শুনতে পাবেন না এই গ্রামে। তবে সাহস করে আবার আদর করতে যাবেন না যেন। দ্বিতীয় রহস্যময় স্থানটি হলো চামলি, উত্তরাখণ্ড। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফিট উপরে হিমালয় পাহাড়ি ঘেরা চামলি পৃথিবীর অন্যতম বিপজ্জনক জায়গা বলে এর বদনাম আছে। যারা রোমাঞ্চ ভালোবাসেন তাদের জন্য অবশ্য দারুণ একটি জায়গা। সেখানকার রূপকুণ্ডে জলাশয়ে পৌঁছালে দেখতে পাবেন সারি সারি কঙ্কাল পানিতে ভেসে বেড়াচ্ছে। শীতকালে অবশ্য পানি জমে বরফ হয়ে যায়, কিন্তু যেই এই প্রাণী গলতে আরম্ভ করে এক এক করে কঙ্কাল উপরে ভেসে ওঠে। রেডিও কার্বন পরীক্ষা করে দেখা গেছে কঙ্কালগুলোর বয়স অনেক। গবেষকদের অনুমান প্রায় 1400 শতকের কৌনজ এর রাজারানী ও সেপাই সামন্তরা কোনো এক উৎসবে সামিল হতে যাওয়ার সময় রাস্তা হারিয়ে ফেলেন। এই কঙ্কালগুলো তাদেরই মরদেহ। সে যাই হোক, এই দৃশ্য যে কতটা ভয়াবহ তা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন। নাম্বার 3-এ রয়েছে তালাকারু, কর্ণাটক। কাবেরী নদীর ধারে ছোট্ট গ্রাম তালাকারু, আর এই পুরো গ্রামটাই ডুবে আছে বালির তলায়। স্থানীয়রা বিশ্বাস করেন প্রায় 30টি মন্দির আছে এই গ্রামে এবং তা পুরোটাই বালির নিচে। পুরাণ মতে শিবের মৃত্যুর পর তার স্ত্রী এই স্থানটিকে অভিশাপ দেন এবং মরুভূমিতে পরিণত করেন। নাম্বার 4-এ রয়েছে শনি, সিগনাপুর, মহারাষ্ট্রে। রাতে শোয়ার আগে আমরা সবাই ভালো করে দরজা বন্ধ করি, কিন্তু এই গ্রামে তার প্রয়োজন পড়ে না। কিন্তু কেন? কারণ এখানে কোনো বাড়িতেই না আছে দরজা, না আছে তালা লাগানোর ব্যবস্থা। আর শুধু বাড়ি কেন, স্কুল, দোকানপাট, কোথাও নেই কোনো দরজা, নেই তালা লাগানোর কোনো ব্যবস্থা। অথচ সেখানে চুরিচামারি বা অন্য কোনো অপরাধ মোটেই হয় না। গ্রামের বাসিন্দারা মনে করেন দরজা নেই বলেই তাদের ওখানে অপরাধ হয় না, কারণ সবাই একে অপরকে বিশ্বাস করে এবং সেই বিশ্বাসের মর্যাদা দিতে জানেন। নাম্বার 5-এ রয়েছে কেরালার কুদিনহিতে। সেখানে যমজ শিশুর মেলা। সিনেমায় যমজ বোন বা যমজ ভাইয়ের কাণ্ড কারখানা দেখে সবাই হেসে গড়িয়ে পড়েন, কিন্তু যদি দেখতে পান আপনার আশেপাশে সবাই যমজ, তাহলে কেরালার কুদিনহিতে ঠিক এমনই দৃশ্য দেখতে পাবেন। এখানে বসবাসকারী প্রায় 2000টি পরিবারের মধ্যে 400 জনই যমজ ভাই বোন। ট্রিপলেটের সংখ্যাও প্রচুর। প্রায় 15 জোড়া যমজ বাচ্চা প্রতি বছর এখানে জন্মায়। বিজ্ঞানীরাও এতদিনেও বুঝে উঠতে পারেনি এই অবাক করার মতো ঘটনাটি কেন ঘটে। নাম্বার 6-এ রয়েছে বুতুরে গ্রাম, কুলধারা। বুতুরে গ্রাম নামেই পরিচিত রাজস্থানের কুলধারা। একটা সময় একেবারে জমজমাট ছিল এই গ্রাম। রাতারাতি জনমানব শূন্য হয়ে যায়। শোনা যায় প্রায় 2000 বছর আগে নাকি 1500 পালিওয়াল ব্রাহ্মণ থাকতেন এখানে। হঠাৎই তারা ঠিক করেন এই গ্রামে আর থাকবেন না। তল্পি তল্পা গুছিয়ে ভোর হতেই তারা গ্রাম ছেড়ে চলে যান। অতঃপর যতবার সেখানে কেউ থাকার চেষ্টা করেছেন ততবারই অসফল হয়েছেন। মনে করা হয় সেখানে দুরাত্মারা থাকে, তারাই কাউকে এখানে বসবাস করতে দেয় না। অনেক পর্যটকই বলেছেন গ্রামে প্রবেশ করলে এক ধরনের অস্বস্তি অনুভব হয় তাদের। এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে ছিলেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।